এই ধ্যানের মাধ্যমে আপনারা আপনাদের সুখ, শান্তি, বৈভব, এমনকি আকাশিক রেকর্ড যেটা দেখা যায়, সেই আকাশিক রেকর্ড আপনি নিজে দেখতে পাবেন। দিব্যচক্ষু বা ত্রিনেত্র জাগরণ হবে। দেবদেবী ও গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। মানসিক চাপ, সাংসারিক অশান্তি, দুশ্চিন্তা, হতাশা, বিষণ্ণতা, আত্মহত্যার প্রবণতা, নেশা, আসক্তি থেকে মুক্তি লাভ করতে পারবেন। ব্রহ্মর্ষি পত্রী মহারাজের কৃপায় আরও অনেক কিছু আপনারা লাভ করতে পারবেন এই ধ্যানের মাধ্যমে। এমনই এই ধ্যানের মহিমা। ধ্যানের মাধ্যমে যদি আমরা সব কিছু পেয়ে যাই বিনামূল্যে, তাহলে আমরা কেন করব না? চলুন একবার চেষ্টা করে দেখি। খুব সহজ একটি প্রসেস। রাধে রাধে। ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মূল্যবান একটি ধ্যানের কথা বলবো, যে ধ্যানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের সব অপূর্ণতা থেকে পূর্ণতায় আসতে পারবেন এবং এর সাইড এফেক্ট হিসেবে অনেক ভালো ভালো জিনিস আপনি উপহার পেতে পারেন ইউনিভার্সের কাছ থেকে। যেটা আমি প্রথমেই বললাম, আকাশিক রেকর্ড দেখা। আকাশিক রেকর্ড দেখার জন্য আপনাদের কারোর কাছে যেতে হবে না, কোথাও শিখতে হবে না। শুধুমাত্র এই একটি ধ্যানের মাধ্যমে আপনারা নিজেরাই যেতে পারবেন। শুধু একটু সময়ের অপেক্ষা। বন্ধুরা, আজকে আমি যে ধ্যানের কথা বলতে চলেছি, এই ধ্যানের নাম হচ্ছে আনাপাতিসতি ধ্যান। 2600 বছর আগে শ্রী গৌতম বুদ্ধা এই ধ্যানের স্রষ্টা ছিলেন। পত্রী মহারাজজি এই ধ্যানকে হারিয়ে যেতে দেননি। এই ধ্যান এখন কিন্তু সর্বত্র প্রচারিত হয়ে গেছে আরেকটি সংস্থার মাধ্যমে, যে সংস্থার নাম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, PSSM, তিরুপতি মেডিটেশন সেন্টার। এই সংস্থায় প্রচুর ভালো ভালো টিচার আছেন এবং এই সংস্থায় জয়েন করতে গেলে আপনার কিচ্ছু লাগে না। শুধুমাত্র আপনি ফোন করবেন আর আপনি জয়েন হয়ে যাবেন। এনারা এত ভালো গাইড করেন সম্পূর্ণ বিনামূল্যে। আমিও আজকে আমার ভিডিওর মাধ্যমে এনাদের প্রচারটা কেন করছি, সেটি একটি বিরাট গল্প। আমিও প্রথমে এই চ্যানেলটিকে দেখতাম না, আমার কাছে প্রচুর আসতো, কিন্তু আমি সবসময় ডিনাই করে গেছি। কারণ আমি ভেবেছি অনেক কিছু বক্তব্য শুনতে হবে, অতটা সময় আমার নেই। আর ধ্যান তো আমরা জানি রেইকিতে করে থাকি, কিন্তু এই ধ্যানের মধ্যে যে এত গোপন তথ্য লুকোনো আছে, সেটা আমারও জানা ছিল না। একটা সময় আমি খুব চঞ্চল হয়ে পড়েছিলাম, কারণ আমি আপনাদের ছোট করে 1 লাইনের 2 লাইনের ঘটনাটা বলছি। পডকাস্ট দেখে আমিও আকাশিক রেকর্ড শিখতে গেলাম। তো সেখানে শিখতে গিয়ে যেটা কাণ্ডটা হলো, সেটা হচ্ছে আমরা 6 জন ছিলাম আমাদের গ্রুপে। তো মাঝখান থেকে টিচার গায়েব হয়ে গেল। টিচার আমাদের কোর্স কমপ্লিট করেননি, আমাদের কোনো PDF দেননি, সার্টিফিকেট দেননি, কিচ্ছুই দেননি। কিন্তু ওনার উপর ভরসা করে আমরা জয়েন করেছিলাম। কাজে আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হলো না। অ্যাকচুয়ালি কি বলবো, এই পডকাস্ট থেকে আমি ভুল জায়গায় জয়েন করেছিলাম। তো কিছুই হলো না, যাকে সেটা কোনো বিষয় নয়। তো আমি তখন সার্চ করছি, আমি ইউনিভার্সকে বলছি যে আমরা তো পয়সা দিয়ে শিখতে এসেছি, তো আমাদের এরকম হলো, ইউনিভার্স তুমি দেখো কিভাবে আমি শিখবো, কিভাবে আমি শিখবো। আর তারপর থেকেই আমার কাছে এই ভিডিওটা আসতে শুরু করেছে। অনেকবার আমি সরিয়ে দিয়েছি, স্কিপ করে গেছি, দেখিনি। কিন্তু একবার মনে হলো কি, দেখি একবার। সাধু সন্তদের দেখতেও তো ভালো লাগে। ওনার খুব সুন্দর ব্রহ্মর্ষি শ্রী পত্রীজি মহারাজের ছবিটি আছে সামনে। তো আমি ভাবলাম একবার দেখি ওনার লাবণ্য, ওনার জ্যোতি যদি আমরা কিছুটা গ্রহণ করতে পারি, সেই হিসেবেই খুলেছিলাম। খুলে তারপরে আমি কিছু ভিডিও দেখলাম এবং যারা এখানে যুক্ত আছে তাদের যে রিভিউ, সেই রিভিউগুলো পড়ে তো আমি অবাক হয়ে গেলাম। তারা এমনি এমনি নিজেদের আকাশিক রেকর্ড দেখতে পাচ্ছে। এটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর তখন আমার মনে হলো, আমি তো আকাশিক রেকর্ডের জন্যই আমি তো খুঁজছিলাম, পাগলের মতো ইউনিভার্সকে বলছি কার কাছে গেলে শেখা যাবে, কার কাছে গেলে শেখা যাবে। অনেককে ফোন করলাম, কিন্তু আমার পছন্দ হলো না। একটা ভয় ধরে গেছে আমার, যে ওই রকম হবে না তো, ঢুকবো টাকা পয়সা দিয়ে, তাও মাঝপথে টিচার গায়েব হয়ে যাবে। তো সেই জন্য আমি একদম মন স্থির করে নিলাম যে আমি এখানেই করব। তো ওখানে আমি জয়েন করেছি। প্রত্যেক দিন এনারা 2বার করে ধ্যানটা করান। প্রত্যেকে যে জয়েন হতে চাইবে সেই জয়েন হতে পারবে, কোনো পয়সা কড়ি লাগবে না।
আর অনেক ভালো গাইডেন্স পাওয়া যাবে। এনারা ধ্যানের পরে প্রত্যেককে জিজ্ঞেস করেন যে কেমন আছেন, কি করছেন, কি দেখলেন, কোথায় অসুবিধা হচ্ছে, সব কিছু আপনি এখানে বিশ্লেষণ করতে পারেন এবং খুব ভালোভাবে ভালো ব্যবহারের সঙ্গে আপনি ফিডব্যাকটা পেয়ে যাবেন। সেই জন্য আমি বলছি এখানে প্রত্যেকে জয়েন করুন। আর দেখুন, আমরা যারা স্পিরিচুয়াল লাইনে এসছি তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে সমাজ, সংসার, প্রকৃতি, ইউনিভার্স সব কিছুর সঙ্গে একটা শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপন করা এবং সকলে মিলে সুস্থ থাকা, ভালো থাকা, শান্তিতে থাকা। তো এই সব কটা জিনিস এই ধ্যানের মাধ্যমেই আছে। তো আমি আপনাদের নাম বলে দিচ্ছি টিচারের। এই টিচারের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন, টিচার সঙ্গে সঙ্গে আপনাদের যুক্ত করে নেবে এবং এটি করা খুব দরকার। এই ধ্যান বরাবরেরই ধ্যান, কিন্তু আপনি ইচ্ছে করলে 41 দিন টানা আপনি করে যান। 41 দিন পর আপনি একটা গুড রেজাল্ট পাবেনই পাবেন। এখানে আমি কারো থেকে রিভিউ শুনিনি খারাপ রেজাল্ট পেয়েছেন, প্রত্যেকে গুড রেজাল্ট পেয়েছেন, প্রত্যেকের সমস্যার সমাধান হয়ে গেছে। সেই জন্য আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই সন্দীপ স্যারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, প্রত্যেকে জয়েন করুন, প্রত্যেকে শিখুন, প্রত্যেকে ভালো থাকুন এবং সেই সঙ্গে সঙ্গে অন্যকেও ভালো থাকার ব্যবস্থা করে দিন। আজকে আমি এই জন্যে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ধ্যানের বিষয়বস্তু হচ্ছে শুধু আপনি চুপ করে বসবেন এক জায়গায়, বসে আর বসতে হবে কীরকমভাবে, হাতগুলো এইভাবে এইভাবে ফাঁসিয়ে নিতে হবে। এইটা আপনি কোলের ওপর রাখবেন, কোলের ওপর রেখে হাত আর পা দুটোই ফাঁসানো থাকবে। কোলের ওপর রেখে এবার আপনারা শুধু আপনার শ্বাসকে ফলো করুন। আপনি যে শ্বাসটা নিচ্ছেন আর শ্বাসটা ছাড়ছেন, এই শ্বাসকে শুধু ফলো করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। আপনার কোনো কিছু বিচার করতে হবে না, ম্যানিফেস্টেশন করতে হবে না, কিছু ভাবতে হবে না। শ্বাস জোরে বইছে না আস্তে বইছে সেটাও আপনার দেখতে হবে না। শ্বাসের উষ্ণতা বেশি না শীতলতা বেশি সেটাও আপনাকে দেখতে হবে না। কোনো কিছু করতে হবে না। আপনার একটাই কাজ হবে, আপনি যেন ট্রাফিক পুলিশের মতন দাঁড়িয়ে আছেন আর এই শ্বাস যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, একটা শ্বাসকেও বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা শ্বাসের উপর আপনার নজর আছে, ঠিক আছে? আপনি কন্ট্রোল করতে যাবেন না। কোনো বিচার আসবে মনের মধ্যে, সেই বিচারটাকে আপনি বিশ্লেষণও করতে যাবেন না, বিচারটাকে বাড়তেও দেবেন না। আপনি আপনার শ্বাসকেই ফলো করুন, ধীরে ধীরে বিচারটা চলে যাবে। এরকমভাবে সময় লাগবে, যারা নতুন করছেন তাদের জন্য সময় লাগবে, কিন্তু 41 দিন যখন আপনার হয়ে যাবে তখন দেখবেন আপনি ওই শ্বাসকে ফলো করতে করতে আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যেখান থেকে আপনি ইউনিভার্সের অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু পেয়ে যাবেন, যা আপনি চাইছেন তার উত্তর পেয়ে যাবেন। এমনকি অ্যাঞ্জেলদের সঙ্গেও আপনার দেখা হবে। এখানে আমাদের যারা আছেন ধ্যান করেন তারা অনেকে অ্যাঞ্জেলদের দেখা পেয়েছেন, অ্যাঞ্জেলদের সঙ্গে কথা বলতে পেরেছেন, তারা উত্তরও দেয় এবং আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা কেন হচ্ছে, এর রেমেডি কী, সেটাও পর্যন্ত পেয়ে যায় এই ধ্যানের মাধ্যমে। বুঝতে পেরেছেন তো? তাহলে কত মূল্যবান একটি ধ্যান। এই ধ্যানটি আপনারা শুরু করে দিন, আজকে থেকেই শুরু করে দিন, জয়েন হয়ে যান। এটা আমি অন্য কোনো চ্যানেলের হয়ে ওকালতি করছি না, এটা আমি অরিজিনাল কাজটা পেয়েছি এবং আমি বুঝতে পেরেছি মানুষ যদি এখানে জয়েন করে তাহলে বিনা পয়সায় তারা অনেক কিছু পেতে পারে। এটা আপনাদের উপকারে লাগবে, সেই কারণেই আমি আপনাদেরকে জানাতে এসেছি। এখন এটা কিভাবে করবেন? মেরুদণ্ড যদি সোজা রাখতে পারেন খুব ভালো, যারা রাখতে পারছেন না তারা পিঠের দিকে কিছু ঠেসান দিয়ে বসবেন, বালিশ টালিশ ঠেসান দিয়ে বসবেন। সবচেয়ে ভালো হবে সোফাতে যদি বসে করা যায়, তো সোফার পেছনে যে গার্ডটা আছে সেখানে সুন্দরভাবে ঠেসান দেওয়া যায়। এইভাবে আপনারা করবেন। আবার শুয়ে শুয়েও করতে পারেন। যখন আপনারা এই গ্রুপে ঢুকে যাবেন তখন টিচাররা আপনাদের ভালোভাবে গাইডেন্স করবেন। সব রকম ব্যবস্থাই আছে। এতে আরও উপকার হবে, যখন আপনার এটা অভ্যাস হয়ে যাবে, নেশার মতো হয়ে যাবে, তখন হাঁটতে চলতে কোনো কাজ করতে করতে সবসময় আপনি শ্বাসকে ফলো করছেন, তাতে আপনার অন্যান্য কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। যে কাজটা আগে আমার জন্য যেটা হচ্ছে, যে কাজটা আমার কাছে অনেক বোঝা মনে হতো, যে এতগুলো কাজ করতে হবে কখন করব, একটা বিভ্রান্তের মতন থাকতাম সকাল থেকে, সেটা কিন্তু এখন দেখছি কত ইজি লাগছে, কিছুই মনে হচ্ছে না। কিন্তু একই কাজ
কাজ করছি, ধীরে 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 পরপর কাজগুলো করে যাচ্ছি, কিন্তু আমার কাছে কোনো বোঝা মনেই হচ্ছে না। কাজ কিন্তু হয়ে যাচ্ছে, তার মধ্যে রেস্টও কিন্তু হয়ে যাচ্ছে। এটা আমি একটা বিরাট উপকার পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমি ধ্যানের কথাটা বলি আপনাদের। এই যে হাতগুলো এইভাবে, এটাই নিয়ম। এইভাবে ফাঁসিয়ে দিয়ে প্রত্যেকটা আঙুলের ভেতর প্রত্যেকটা আঙুল ঢুকিয়ে দিয়ে এরকমভাবে কোলের কাছে রাখছি, বাবু হয়ে বসছি। আমি একটু ঠেসান দিয়েই বসি। বসে যেন এই নাকের ডগায় আমার দুটো চোখ রয়েছে, এই নাকের ডগায় আমি মনটাকে রেখে দিয়েছি, মন আর চোখ রেখে দিয়েছি। আর এই যে নাক থেকে আমার ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, এটাকেই ফলো করছি। আপনাদেরও সেটাই করতে হবে, চুপ করে বসে এইভাবে শ্বাসটাকেই ফলো করতে হবে। এভাবে করতে থাকুন। ওনারা তো 1 ঘন্টা করে করিয়ে দেন প্রত্যেক দিন, সকাল 5টা থেকে 6টা আর রাত্রির 8টা থেকে 9টা। এর বাইরেও আপনি করতে পারেন। আর আপনার যদি প্রত্যেক দিন নাও জয়েন করা হয়, যেমন আমার হয় না, প্রত্যেক দিন জয়েন করা হয় না, আমি কিন্তু বাড়িতে করে নিই অন্য সময়। আবার ভেঙে ভেঙেও করে নিই, আধ ঘন্টা করে করে নিই। যতটা আমি করতে পারবো ততটা আমার বেশি লাভ হবে। আমি তো অনেক লাভ পেয়ে গেছি, অনেক মানসিক শান্তি পেয়ে গেছি। আর যেটা বললাম, আকাশিক রেকর্ডে ঝাড় খেয়ে গেছি, অনেক টাকা নষ্ট হয়েছে, সেটার জন্য এখন আর আমার কোনো দুঃখ নেই। আমি জানি এর তো পথ আছে, এই পথেই আমি আকাশিক রেকর্ড দেখতে পাবো। কেন শুধু শুধু গিয়েছিলাম, ভুল করেছিলাম। তো আপনাদেরও বলবো যে আগেই অনেক কিছু শেখার দরকার নেই, আপনারা এখানে একবার জয়েন করে দেখুন এখানে কী রত্ন আছে। তাহলে আপনারা এই ধ্যান শুরু করুন, ঠিকঠাক রিল্যাক্স করে বসুন। এমন সময় বসবেন যেন আপনাকে কেউ তাড়া না দেয়, কেউ ডাকাডাকি না করে। একদম রিল্যাক্স সময় আপনি বসবেন, রিল্যাক্স করে করবেন, শুধু শ্বাসটাকে ফলো করা, আর কিচ্ছু না। দেখবেন তখন হাজার চিন্তা আসবে, কিন্তু আপনি কোনো চিন্তাকেই পাত্তা দেবেন না, জাস্ট এরকম করে বসে থাকবেন। এই ধ্যানের ঊর্জার দ্বারা আপনার রোগ নিরাময় সম্ভব। মেডিসিন বা ওষুধ থেকে আপনি মুক্তি পেতে পারেন। জীবনে নানা সমস্যার সমাধান ও প্রশ্নের উত্তর পাবেন। স্মরণশক্তি ও একাগ্রতা বৃদ্ধি পাবে। মন নিয়ন্ত্রণে থাকবে। আধ্যাত্মিক বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। আত্মজ্ঞান লাভ করতে পারবেন। আত্মদর্শন হবে। দিব্যচক্ষু বা ত্রিনেত্র জাগরণ হবে। মানসিক চাপ কমবে। সাংসারিক অশান্তি দূর হবে। দুশ্চিন্তা, হতাশা, বিষণ্ণতা, আত্মহত্যার প্রবণতা, নেশা আসক্তি থেকে মুক্তি ইত্যাদি নানা রকম কাজ আপনি পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।